আশাভঙ্গ। ডিসেম্বর মাসের মেঘলা বিকেল, সূর্য ডুবতেই কনকনে হাওয়া। তবে গত দুদিনের চেয়ে ঠান্ডা যেন একটু কম। আজ আর ছুরির ফলার মতো শরীরে কেটে বসছে না। বাইরের ঘরে যথারীতি সেদিনও বসেছেন মন্ত্রীমশাই, কিন্তু আজ কোনো উমেদারের ভিড় নেই, হয়তোবা এই খারাপ আবহাওয়ার জন্য। প্রহরীকে ডেকে গেট বন্ধ করতে বলবেন, এমন সময় হাজির এক হতদরিদ্র বৃদ্ধ, গায়ে শত ছিন্ন পোশাক, গামছা দিয়ে মুখ কান ঢাকা। হাত জোর করে বললেন, একটা কম্বল দেবেন স্যার, শীতে বড় কষ্ট। মন্ত্রীমশাইয়ের দয়ার শরীর, লোকজনের দুঃখ কষ্ট আবার দেখতে পারেন না। বললেন, বাইরে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি বাড়ির ভেতরে যান এবং গিয়ে দেখেন টিভি চলছে, আর টিভির এক অনুষ্ঠানে তাকে দেখাচ্ছে। বাস বসে পড়লেন সোফায়, আর একদম ভুলে গেলেন ওই বৃদ্ধার কথা। রাত কেটে ভোর হলো এক সময়। মন্ত্রীর বাড়ি কাজের লোক সদর দরজা খুলে দেখেন সামনের ফুটপাতে মরে পড়ে আছে গত দিনের সেই বৃদ্ধ। কিন্তু ব্যাটা মরল কি করে? গত দুদিনের থেকে শীতকাল কম ছিল। মন্ত্রীমশাই ধন্দে পড়ে গেলেন। আসলে দুঃখ কষ্ট বঞ্চনা বেদনা সময়ের সাথে সাথে মানুষের সয়ে যায় একদিন, কিন্তু এর মাঝে যদি কেউ পরিস্থিতি শুধরে দেবার প্রতিশ্রুতি দিয়ে কথা না রাখে, তবেই বিপদ। সব কষ্ট সহ্য করা যায়, যায় না কেবল আশাভঙ্গের বেদনা। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।